আর যদি তাড়াহুড়ো করে তোর বিয়েটা আমি না দিতে চাইতাম, আর যদি ওই ছেলেটার সঙ্গে তোকে আমি না ছাড়তাম, তাহলে আজকে এই দিনটা আমাকে দেখতে হতো না রে। কি করবো বল, বাবা হিসেবে আমার মনের জোরটাই নেই। ভাবলাম বিদেশে চাকরি করে, ভালো চাকরি করে, সেখানে মেয়ের বিয়ে দিলে মেয়ে ভালো থাকবে, খুব সুখে থাকবে। তাই অন্ধের মতো ওদের সব কথা, সব দাবি আমি মেনে নিলাম, না করতে পারলাম না। আমি একটা অপদার্থ বাবা, অপদার্থ। আমি আমার মেয়েকে আগুনের মধ্যে ঠেলে ফেলে দিয়েছিলাম, আগুনের মধ্যে। এই অপদার্থ বাবার দেখে একবারের মতো ক্ষমা করে দে মা, একবারের মতো ক্ষমা করে দে। এই কুসুম, কথা বল না আমার সঙ্গে। তুই বল না, তুই বাবাকে ক্ষমা করে দিয়েছিস? বল না, কথা বল না, ক্ষমা করে দিয়েছিস তো মা? বল না মা, বল না। আমি না ওই নোংরা ছেলেটা, ওই অজয়, ওকে আমি চিনতে ভুল করেছি। আসলে মানুষ চেনার ক্ষমতা আমার নেই, আমার কোনো ক্ষমতাই নেই, কোনো ক্ষমতা নেই আমার। তোদের ছোট থেকে আমি আগলে রাখতে পারিনি। তোরা ভাই বোন যখন একটু একটু করে বড় হচ্ছিস, তোদের আমি কোনো খেয়াল রাখতে পারিনি। বাবা আমার যোগ্যতাই আমার নেই, কোনো যোগ্যতা নেই আমার। কিন্তু কুসুম, তুই তো এটা জানিস, তোর এই অযোগ্য বাবা সবটা দিয়ে তোকে ভালোবাসে। এই অপদার্থ বাবা তোর মুখে হাসি ফোটানোর জন্য সবকিছু করতে পারে, তুই তো জানিস। তাহলে কথা বলছিস না কেন মা? আমার সঙ্গে কথা বল না, কথা বল না, চুপ করে থাকিস না মা, কথা বল মা, কথা বল। সব দোষ আমার, আমার জন্য সব হয়েছে, সব আমার দোষ, আমার দোষ, আমার দোষ, আমি দায়ী, সব আমার জন্য, আমার জন্য, আমার জন্য, আমার জন্য। কুসুম সত্যি জাদুকর, নাহলে তোকে বদলাতে পারতো না রে। তোর জাদুকরের কোনো ক্ষতি হয়নি ঈশান, আমি বলছি তোকে। জানিস ভাইদা, জাদুকর চায় যে আমরা প্রত্যেকে খুব ভালো থাকি, আর সেটার জন্য ও যা যা করতে হয় ও করে। কিন্তু আজকে ওর চোখ থেকে জল বেরোলো রে, ও নিজেকে সামলাবে কি করে? ঈশান, তুই কুসুমকে একটু সময় দে, আমি ওকে ভুল চিনিনি রে। ও ফাইটার ঈশান, ও ফাইটার, ও নিজের লড়াই নিজে করতে জানে। তুই দেখিস ওই ঝড় সামলে আবার ঘুরে দাঁড়াবে, আর আমাদের সবাইকে আবার বলবে থামকো। দোষ যদি কারোর হয়ে থাকে তাহলে আমার ভাগ্যের, তোমার কোনো দোষ নেই বাবা। তুমি তো ওনার আসল রূপটা জানতে না, পুরো কপাল আমার। ঠাকুর হয়তো আমাকে শাস্তি দিতে চেয়েছেন। ছোট সাহেব যদি আমাকে সময় মতো না বাঁচাতেন তাহলে কি? হ্যাঁ, তাহলে তোমার মেয়ে যে আর বাঁচতো না। কুসুম, হয় এই অজয় বাবু আমাকে মেরে ফেলতো, নয় আমি নিজেকে। নিজের মেয়েকে আর কোনোদিনও দেখতে পেতে না তুমি। না 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 মা, না, এই কথা তুই কোনোদিনও বলবি না মা, এই কথা কোনোদিনও বলবি না, কোনোদিন না। দিদির কি হয়েছে? জামাইবাবু দিদির সঙ্গে কি করেছে? ছোট সাহেব দিদিকে কি দেখে বাঁচিয়েছে? ঘন্টু, তুই এসব বুঝবি না। তুই এক কাজ কর, তুই এখান থেকে যা, এখন যা। কিন্তু কি হয়েছে বাবা তো বলছে না, আপনি বলুন না ছোট সাহেব। এইটুকু বাচ্চাকে কি বলবো আমি?
আপনি তো কথা দিয়েছিলেন আমি যে কোনো সময় এসে আপনার সাথে কথা বলতে পারি। বলুন না দিদির সাথে কি হয়েছে। আচ্ছা ঘন্টু, বলছি আগে তুমি তোমার চোখের জল মোছো। এবার ভাবো তোমার দিদি রাজকুমারী। ভাবার কি আছে, আমার দিদি তো সত্যিই রাজকুমারী। আমার দিদির মতো কেউ নেই। একদম ঠিক, সত্যি তোমার দিদির মতো কেউ নেই, আর কেউ কোনোদিনও হতেও পারবে না। আচ্ছা এবার এবার ভাবো অজয় একটা রাক্ষস, সব গল্পে যেরকম হয়। আমি জানি, আমার দেখেই মনে হয়েছিল। তুমি ছোটবেলায় গল্প শুনেছো তো? দিদি বলতো, কিন্তু সবই দেবী মার গল্প। মাঝে মাঝে রাজা রানীরও গল্প বলতো। আচ্ছা এবার রাক্ষস এসে কি করে বলো তো? রাজকুমারীকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক, রাক্ষস আসে রাজকুমারীকে নিয়ে যাওয়ার জন্য, তার ক্ষতি করার জন্য, এবং কিন্তু রাজকুমার রাজকুমারীকে বাঁচিয়ে নেয়, তাই তো? ঘন্টু আমি এত কিছু জানি না, আমি শুধু জানি আপনি আমার দিদিকে বাঁচিয়েছেন। আপনি আমার দিদি রাজকুমার ছোট সাহেব।